বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস সংগ্রহ করার জন্য নিজ গ্রাম থেকে দামেস্কে যাচ্ছে। যেতে অনেক সময় লাগে, গন্তব্যে পৌঁছাতে প্রায় কয়েক রাত লাগবে। এই রাত্রের টাইমগুলো সে কোথায় থাকবে? চিন্তা করলো, যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে, রাত্রিবেলা মসজিদে কাটায় দিব, সকালে আবার গন্তব্যে রওনা হব। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার ঘর থেকে বেরিয়ে কিছু দূর যেতে না যেতে সন্ধ্যা হয়ে গেছে। আশ্রয় নেওয়ার জন্য একটা মসজিদে অবস্থান করেছে। মাগরিব পড়ল, করার পরে খাদেম রে বলল, খাদেম, আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত। আমি একজন মুসাফির মানুষ, আসছি অনেক দূর থেকে, যাব অনেক দূরে। আজকের রাত্রটা থাকার জন্য আমি মসজিদে আশ্রয় নিতে চাই। খাদেম বলল, তালা মাইরা দিমু, তাড়াতাড়ি বাইতে যান, এখানে থাকার জায়গা না। কারণ যে যারে চিনে সে তারে মানে। কথা বল না, যে যারে চিনে না সে তারে মানে না। আমাকে কুয়াকাটা একজন নতুন এসপি হয়েছে। এসপি সাহেব টাকরা নওজোয়ান যুবক, বাড়ি হয়েছে দোখাসিপাড়া, চাবলির পরে। তো সকালবেলা কুয়াকাটা সাগরের পারে মাছ কিনতে গেছে। মাছ চিনেন? মাছ আপনারা কি কোন? ও মাছই কোন। সাগরের মাছ, মজার মাছ। এখন করছে কি, মাছ কিনতে গেছে, সিভিলে গেছে, এ তো গ্রামের ফোলা। মাছ কিনতে গিয়া খাড়ায় খাড়ায় দাম করতে আছে। আর এক পাইকার আইয়া হারে ধাক্কা মেরে হালাই দিছে। ধাক্কা মেরে যখন হারাইছে, আর এক দোকানদারে দেখে চিনছে যে এসপি স্যার। স্যার কিছু লাগবে? যেই হনছে স্যার, যে ধাক্কা মারছে, কয় কে ডাক? এসপি স্যার। ওরে আব্বা, ওই মারছে দৌড়। কারণ চিনে নাই তো। যদি চিনতো তাহলে দূর থেকে 13 বার সেলুট দিত। কথা কন না কা? খাদেম চিনে নাই যে ইনি হলেন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। খাদেম বলল, থাকার জায়গা মসজিদ না, থাকার জায়গা ঘর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, আমার তো ঘর বাড়ি এখানে নাই, কার বাড়িতে থাকবো? আল্লাহর ঘর মসজিদে যদি রাতটা কাটাইতে পারতাম, সকালবেলা গন্তব্যে রওনা হইতাম। খাদেম থেকে যখন বেট আওয়াজ পাইল, ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়ে চলে গেল। ইশারের সময় আর এক মসজিদে গেল। খাদেমকে বলল, রাতটা মসজিদে কাটাইতে চাই। এলাও হবে না, চলে যাও, আমি চাকরি করি, চাকরি থাকবে না আমার। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাডামগিরি দেখান নাই, পরিচয় দেয় নাই যে আমি আহমদ ইবনে হাম্বল। যদি খাদেম চিনতো ইনি হলেন যুগশ্রেষ্ঠ আলেম, ওনার জুতা ঠিক করার জন্য লক্ষ লক্ষ মানুষ দাঁড়ায় থাকে সিরিয়ালে, তাহলে খাদেম তারে মাথায় নিয়ে ঘরে খাটে শোয়ায় রাখতো। এবার তিনি ইশারের নামাজ পড়ে আবার তিনি হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো অনেক দূর থেকে চুলায় আগুন জ্বলে। চুলায় যখন আগুন জ্বলতে দেখলো, মনে করলো হয়তো ওখানে কোনো মানুষ আছে। কাছে গিয়া দেখলো অনেক বড় একটা চুলা, চুলার উপর একটা তাওয়া দেওয়া। আর একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি বেলতেছে। রুটিটা অনেক বড় হচ্ছে, তাওয়ায় দিতেছে, গরম হইতেছে, কাস্টমার আসতেছে, তাদেরকে খাওয়াইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কিনারায় গেল, গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি। ও যুবক, তোমার উপরে একজনের পক্ষ থেকে রহমত বর্ষণ হোক। তিনি হলেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বলের সালামের উত্তর নিল। যুবক প্রশ্ন করল, কে আপনি? বলে, আমি একজন মুসলমান, আমার গন্তব্য হলো দামেস্কে। আমি আসছি অনেক দূর থেকে, যেতে হবে গন্তব্যে। আজকের রাত্রটা যদি আমি তোমার চুলার কিনারায় কাটায় দেই, তাহলে কি তোমার কষ্ট হবে? যুবক বলল, আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আসতে বলবেন না, জোরে বলেন। অতএব আপনি আমার চুলার কিনারায় কেন থাকবেন? আমার পিছনে রুম আছে, তোশক আছে, কম্বল আছে, আরামে ঘুমান। ফজরের টাইমে আমি আপনাকে নামাজের জন্য ডেকে দিব। আর যদি আপনার খিদা লাগে, দুধের গেলাস আছে, দুধ খান। খাসির গোস্ত আছে, রুটি আছে, খাইতে থাকেন। ও মাওলানা সাহেব। ইমাম আহমদ ইবনে হাম্বল রবের দরবারে শুকরিয়া আদায় করে বলে, মালিক, তোমার কি দয়া, তোমার কি কুদরত, তোমার কি লীলা খেলা। দুই মসজিদে ধাক্কা খাওয়াইলা, রুটিওয়ালার দোকানের কিনারায় তুমি দুধও খাওয়াও, রুটিও খাওয়াও, গোস্ত খাওয়াও। আল্লাহু আকবার জোরে বলে। কাদেরে কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। 18 সালে হজে গেছি, গিয়ে দেখি একজন রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দেয়। আমি একা দেখি নাই, 30 জন আলেম দেখছে তারে। তাও আবার কেরানীগঞ্জে রিকশা চালায়। দেখাই চিনা ফেলাইছি, কারণ লম্বা জুব্বা গায়ে দিয়া রিকশা চালায়, আনকমন ব্যক্তি।
কিন্তু তার চেহারার ভিতরে কপালে সিজদার চিহ্ন লেগে আছে। তাওয়াফের সময় প্রশ্ন করা হইল, রিকশাওয়ালা ভাই, হজ করার জন্য মক্কায় আসছেন, কেমনে আসছেন, টাকা পাইছেন কোথায়? সে বলল, হুজুর আমি তো দুর্বল, আমার মাওলা তো আর দুর্বল না। আমি দুর্বল হতে পারি কিন্তু আমার মালিক দুর্বল না। রব চাইছি বিদায় কবুল হয়ে গেছি। যখন কোন মানুষ হজ থেকে আসে তখন আমার একটা আতর হাদিয়া দেয়। আমি যেই মসজিদে ফজরের নামাজ পড়ি, ইমাম সাহেব গত বছর হজ থেকে আইসা আমার আতর হাদিয়া দিছে। ওই আতরটা আমি প্রতিদিন শুধুমাত্র মুখটা ডইলা শরীরে লাগাই। যেই রাস্তা দিয়ে চলি সেই রাস্তার মানুষ বলে, বাইতুল্লাহর ঘিরান তোমার শরীর থেকে পাওয়া যায়। ঘটনাক্রমে একদিন এক শিল্পপতি আমার রিকশায় উঠছে, নামাজিওয়ালা, টাকাওয়ালা শিল্পপতি। হাউজিং এ ঢুকবে, তার গাড়ির চাকা হাউজিং এ ঢুকলে চাকা নষ্ট হয়ে যাবে কাদায়। ল্যান্ড ক্রুজার দামি গাড়ি, কোটি টাকার গাড়ি, রাস্তায় রাইখা বলতে আছে, কোন রিকশাওয়ালা হাউজিং এ ঢুকবা? আমি বললাম, স্যার আমি ঢুকবো, গরিব মানুষ, আমার কাজ হলো মানুষকে হাউজিং এ ঢুকানো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে যাও, কত দেওয়া লাগবে? বলে আপনার ইনসাফ, যা মনে চায় দেন। না আমি ইনসাফ বেইনসাফি অত বুঝি না, দরদাম করে রিকশা উড়া লাগবে। স্যার আপনি যদি 1 টাকাও না দেন রাগ করবো না, আপনার চেহারা দেখা বড় মায়া লাগছে। কিছু মানুষ আছে চেহারা দেখলেই তো মায়া লাগে, কথা কন না কেন? আপনি উঠেন, 200 দিলে হবে। আমি তো মনে করছি 150 দিবেন, দেন 200, অসুবিধা নাই। রিকশায় উঠলো, ভিতরে নিয়ে গেলাম। সোনবন প্যারাচির দেওয়া ছোট ছোট প্লট, হাউজিং এর ভিতরে জায়গা দেখতে আসছে। জোহরের নামাজের সময় হয়ে গেছে, সেও নামাজে ঢুকলো, আমিও ঢুকলাম। যদিও শিল্পপতি কিন্তু দিনদার নামাজিওয়ালা, আল্লাহওয়ালা মানুষ। নামাজ শেষ হওয়ার পরে বের হইলাম। বের হওয়ার পরে আমি তার হাতের ভিতরে বললাম, স্যার একটু আতর লাগায় দে। কয় দেও লাগায়া। যখন আমি তারে আতর লাগায় দিছি, সে বলল আতরটা বড় চমৎকার, অত্যন্ত সুন্দর সুঘ্রাণ। তখন আমি বললাম, স্যার আমগো মহল্লার ইমাম সাহেব ফজরের টাইমে হজ থেকে আইসা আমারে হাদিয়া দিছে, এই জন্য আমি প্রায় দিনে আতরটা লাগাই, বড় মায়া লাগে। কিন্তু আমার মনে চায়, আল্লাহ যদি এই গরিবের একবার মক্কায় নিত, কাবা ঘরের গিলাপটা ধইরা বলতাম, মালিক দুনিয়ায় গরিব বানাইছেন, আফসোস নাই। মরার পরে কবরের 2 পাশের মাটির চাপ দিয়েন না, হাসরের ময়দানে বিচারের কাঠ করায় দাঁড় করাইয়েন না রে আল্লাহ। এই কথা বইলে আমি আতরের ডিব্বার উপরে চুমা দিছি, কারণ আতরের ডিব্বাটা মক্কা মদিনা ঘুইরা আমার পকেটে আসছে। এটা ভালোবাসা, প্রেম। যেই রাস্তা দিয়া তোমার প্রেমিকা হাঁটে সেই রাস্তার মাটি তুমি শুঙ্গ, এই রাস্তা দিয়ে আমার প্রেমিকা হাঁটছে। তোমার প্রেমিকা যদি একটা কলম দেয়, তুমি 13 বার সেটাকে চুমা দাও। তোমার প্রেমিকা যদি মোবাইলে কল দেয়, তুমি আনন্দে হেসে দাও। আর যারা মক্কা মদিনার পাগল, তারা তো মক্কা মদিনার থেকে কেউ আসলে তার জামাত থেকে মক্কা মদিনার ঘ্রাণ পাইতে থাকে। আর হাজিদের পাইলে কপালে চুমা দিয়া বলে, হাজি সাহেব আমিও দোয়া চাই, নবীর ঘরে যেন একবার হইল হাজিরা দেওয়ার সুযোগ দেয়। হুজুর আল্লাহর দয়া, এক শিল্পপতি আমারে বলল, মক্কার প্রতি তোমার এত প্রেম, আমি তো এরকম রিকশাওয়ালা দেখি নাই। আমি তো প্রতি বছর আমার অনেক কর্মচারীরা উমরায় পাঠাই, হজে পাঠাই। পাসপোর্ট আছে? বলে হুজুর আমি মুরগি আর গরু বিক্রি করে পাসপোর্ট বানাইছি, আরো 3-4 বছর হয়ে গেছে পাসপোর্ট বানাইছি, মেয়াদ মনে হয় শেষ হয়ে যাবে। হাজী সাহেব, শিল্পপতি বলল, আগামীকাল উত্তরা আমার সাথে দেখা করবি। নাম্বার দিয়ে গেছে, টেলিফোন করছি। 6-7টা গেট পের হয়ে ভিতরে ঢুকা লাগছে, অনেক নামি দামি মানুষ। আমাকে বলল, পাসপোর্ট জমা দাও, রেডি হয়ে যাও, 2-1 দিনের ভিতরে মেডিকেল টেস্ট হবে, আগামী সিজনে তোমাকে হজের সফরে বাইতুল্লাহর মেহমান বানানো হবে। বলেন, যেটা কেউ পারে না সেটা পারেন কে? এজন্য মনটাকে দুর্বল করবেন না, ভাঙবেন না। রব চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলল, যুবক আসার পর থেকে দেখলাম তোমার জিহ্বার সাথে শুধু লেগে আছে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলোয়ার পর আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ায় দাও আবার পর আস্তাগফিরুল্লাহ, লাকড়ি চুলায় দাও আবার পর আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, এটা বইলা তুমি কতটুকু লাভবান হয়েছো? যুবক বলল, মুরব্বী শুনেন, কারণ যুবককে চিনে না উনি কে। যুবক বলল, মুরব্বী শুনেন, আল্লাহর দয়ায় আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। আমি যেই দোয়াটা করি রব সেই দোয়া কবুল করে নেয়। অতএব আমার জীবনে শুধু একটা দোয়া এখনো কবুল হয় নাই, সেটা হলো ছোটবেলায় আব্বার মুখে শুনছি এই যুগের নাকি শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল,
আমার মনটা চায় তার হাতের সাথে যদি একটু হাতটা লাগাইতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামাল দিতে পারে না। যুবক, রব্বুল আলামিন তোমার এই দোয়া কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে হবে না, তিনি তোমার চুলার কিনারায় দাঁড়াইয়া আছে। আয় আয় আমার বুকে আয়। বুঝতে পারছি যে ব্যক্তি ইস্তিগফার পরে রব্বুল আলামিন তার জিহ্বাটাকে কবুলওয়ালা জিহ্বা বানায়। এজন্য যুবক ভাইরা, বাচ্চারা, মাদ্রাসার ছাত্র ভাইরা, স্কুলের ছাত্র ভাইরা, লেখাপড়া করো, স্কুলে যাও, মাদ্রাসায় যাও, ইস্তিগফার যেন তোমার জিহ্বায় লেগে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরার। যদি ইস্তিগফার করো তাহলে টাইম মতো আমি বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জমানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষ এসে বলতে আছে, পয়গম্বর মুসা, আমরা অনেক বড় অপরাধী, আমরা বনি ইসরাইলের জাত, আমরা বড় উল্টা পাল্টা, কিন্তু রব বৃষ্টি বন্ধ করেছে, ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে, পশু পাখি না খায় মরতেছে। আপনি আল্লাহর পয়গম্বর, দোয়া করেন রব যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষদেরকে নিয়ে দোয়া করতে আছে। আরশের মালিক আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, জমিন চৌচির হয়ে গেছে, ফসল উৎপাদন অনুপযুক্ত হয়ে গেছে। বৃষ্টির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন বলল, মুসা, যেই মজমায় দোয়া করো, মজমার ভিতরে একজন জিনাকার বসা, ওই জিনাকারের জন্য ফলাফল হচ্ছে না, তার মানে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, জিনাকার, জিনা কইরা মজমায় বৈশা দোয়া করলে দোয়া কবুল হবে না। তোমার কারণে বাচ্চারা কষ্ট পায়, তোমার কারণে মহল্লার নারীরা কষ্ট পায়, তোমার কারণে পশু পাখি কষ্ট পায়। আমরা হাজার হাজার মানুষ একত্রিত হইয়া দোয়া করতেছি, আর তোমার জিনার কারণে রব্বুল আলামিন বৃষ্টিটারে আটকায় রাখছে, দিতেছে না। চইলা যাও, আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করো। আল্লাহু আকবার। যুবক এবার ওখান থেকে উঠে না। জিনাকার যিনি জিনা করেছে তিনি তো ওখান থেকে আর লড়ে না। লক্ষ লক্ষ মানুষের মাঝখান দিয়ে সে গেলে তো সবাই দেখবে, চুপচাপ বসে আছে। মুসা আলাইহিস সালাম আবার বলল, কিরে যুবক, কেন যাও না? যদি না যাও, আল্লাহর কাছ থেকে নাম যাই না, এখান থেকে উঠাইয়া দিব। এবার জিনাকার মাথায় রুমাল পেঁচাইয়া চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার মেরে বলল, আরশের মালিক আল্লাহ, আপনি জানেন আমি জিনা করছি, পাপ করে করে আমি আমার জীবনটারে নাপাক বানাইছি। যদি আমি এখান থেকে উঠা যাই তাহলে সবাই বলবে আমি হলাম জিনাকার যুবক, আর আমার ঘরের মানুষগুলা আমারে মনে করবে আমি অনেক খারাপ। মানুষের সামনে লজ্জা দিয়েন না রে আল্লাহ। এই সমাজে আল্লাহ ইচ্ছে করলে কত মানুষকে বেইজ্জতি করতে পারে, শুধুমাত্র আল্লাহর নাম রহমান, এই উসিলায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। যুবক যখন চোখের পানি ছেড়ে রবের দরবারে কান্না শুরু করলো, হাদিসে আসছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানির এত দাম, চোখের পানিটা নাকির ডগায় আসার আগেই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই যুবক চোখের পানি ছেড়ে জিহ্বা লড়ায় বলতে আছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, গুনাহ করছি, জিনার মজা নিছি। যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো, মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলো মিশরের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, রব্বুল আলামিন বললেন কি আর হইল কি? আল্লাহ বলল, মুসা, যার জন্য আমি বৃষ্টি বন্ধ রাখছি তার জন্য আমি বৃষ্টি বর্ষণ করছি, কারণ তার তওবার চোখের পানি আর ইস্তিগফারের কারণে আমার কুদরতি অন্তরে জোশ মারছে। এ কারণে আমি রব তাকে মাফ করে আবার পুনরায় বৃষ্টি নাজিল করছি। আল্লাহ কোরআনে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা ইস্তিগফার পড়ো তাহলে তোমাদের যখন বৃষ্টি লাগবে তখনই বৃষ্টির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হয় আপনাদের? সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিল কদর সাহাবী, দামি সাহাবী। তার একজন বন্ধু ছিল, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ, পয়সাওয়ালা বন্ধু, বাড়ি হলো মক্কায়, মদিনায় বাড়ি, আনসারী সাহাবী। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে চলে গেল, এই সাহাবীকে মদিনায় পাহারাদারির দায়িত্ব দিয়ে গেছে, তুমি মদিনায় জিম্মাদারি পালন করবা।
আর কার কার ঘরে বাজার লাগবে তুমি তাদের ঘরে বাজার পৌঁছায়া দিবা। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে বলতেছে যে কার ঘরে বাজার লাগবে আমি মদিনার বাজার থেকে তোমাদের ঘরে বাজার পৌঁছায়া দিব, কারণ তোমাদের ঘরের পুরুষরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কাছে তিন জিনিস সবচেয়ে প্রিয়। এক নম্বরে আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ। বলেন কি? মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন কি? 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। আব্বা আম্মার পায়ের নিচে জান্নাতটা বিছায় রাখছেন একজন, তিনি হলেন কে? আল্লাহর কাছে 2 নম্বরের সবচেয়ে প্রিয় জিনিস হলো মা বাবার খেদমত, মা বাবার খেদমত। 3 নম্বরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, সন্ত্রাসী বন্ধ করা, টেন্ডারবাজি বন্ধ করা, দুর্নীতি বন্ধ করা, ধর্ষণ বন্ধ করার অন্যতম এক হাতিয়ারের নাম হলো জিহাদ। আরো আসতে বলেন না, জোরে বলেন ঠিক না ঠিক? যার অন্তরে জিহাদের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকের মতো। এই জন্য জিহাদি তামান্না অন্তরে থাকা লাগবে। তৈয়ার হয়ে যাও, গাজওয়ায়ে হিন্দের ডাক চলে আসতে পারে, রামবামদের সাথে যুদ্ধ হতে পারে। আমরা সামনের কাতারে বুক পেতে দাঁড়িয়ে দিতে চাই, আমরা সামনের কাতারে বুক পেতে দিতে চাই। তারপরেও কালেমার পতাকাকে উড্ডীন করে ধরতে হবে, ঠিক না ঠিক? নেতার জন্য, নেত্রীর জন্য যদি জীবন দিতে পারো, হ্যাঁ বিরামপুরের যুবক সাবধান, সচেতন হও। রক্তের মালিক কোন নেতা না, নেত্রী না, রক্তের মালিক একজন, জীবনের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি হলেন কে? রক্তের মালিক যিনি, জীবনের মালিক তিনি। জীবনের মালিক যিনি, রক্তের মালিক তিনি, হায়াতের মালিক তিনি। জীবন যদি দিতে হয় তার জন্য দেওয়া লাগবে। ওদিন একজনে কয়, হুজুর দোয়া করেন যেন আল্লাহ আমারে মরণ দেয়। কেন? ঘরে কোনো শান্তি নাই। কেন শান্তি নাই? ছেলে মেয়ে কথা শোনে না, বউ কথা শোনে না। যা কামাই করি ঘরে গেলে শুনি শুধু নাই আর নাই। কয়দিন পর দেখবেন আমিও নাই। এরকম এক বেচারায় মনে অশান্তি নিয়ে চিন্তা করলো যে দুনিয়ায় বাইচে থেকে লাভ নাই, মরে যাবো। মনে করছে মরে গেলেই বুঝি শ্বশুর বাড়ি গেছি। মরার পরে যে ফেরেশতারা গুরজুলে খাড়াই রয়েছে, এইটা আর মাথায় নাই। মনে করছে কবরে গেছি আর বাসর ঘরে গেছি। এবার সিদ্ধান্ত নিল মারা যাব, ঘরে শান্তি নাই, সব ভেজাল। বিয়ে করছে, হেন দেহে ভেজাল, মাইয়া বলা 3টা, এরপরও দেহে আর একবার লাগে ফোনে টাঙ্কি মারে। কথা কন না কা? আমনে তো কন নাউজুবিল্লাহ, হে তো কয় আউজুবিল্লাহ। বাচ্চা 3-4টা, তাও উল্টা পাল্টা। নেশাখোর সন্তান ঘরে ঘরে আছে না নাই? ফ্রিজ ধরে ঠেলে আর কয় এটা খাম্বা রাস্তার মাঝখানে খা, মাথায় কাজ করে, অভাব নাই। ঘরে ঘরে নেশাখোর। ঢাকা শহরের অলিতে গলিতে শুক্রবার দিন মদ খাইয়া খাম্বা ধরে ঠেলে আর কয় পুরো দেশ আমার। কথা কন না কা? বিয়ে করছি ভেজাল, বাচ্চা কাচ্চা যা হইছে তাও ভেজাল। ভেজাল্লে দুনিয়ায় থাকবো না, মরে যাবো। কষ্ট হয়? কষ্ট হলে যান গা। আমি আরো 2-4 জায়গায় দাওয়াত নেওয়ার লোক আইনে, এখানে দাওয়াতের অভাব নাই। আমার ফোন থাই বন্ধ, আমার মন মতো আমি ওয়াজ করবার লাগছি। আল্লাহ পাক যদি এই উসিলায় হেদায়েত দান করে, আমিন বলেন। আর যাইবেন কদ্দূর? যাওয়ার আগেই তো পরকাল হয়ে যেতে পারে। আজকের রাতে এমনও তো হতে পারে আপনার জন্য কাপড়ের কাপন তৈরি হয়ে গেছে, হয়তো আপনি জানেনই না। ভেজাল্লে দুনিয়ায় থাকবো না, মইরা যামু। গেছে ফার্মেসিতে। ফার্মেসি আছে না আপনাদের দেশে? ফার্মেসিতে কি বিষ নেয়? গিয়া বলে ডাক্তার সাহেব বিষ দেন। কেন? যদি কয় আমি খামো তাহলে তোর দেবে না, তুই খাইয়া মরবি, মরও মারবি। বলে ডাক্তার সাহেব ঘরের ভিতরে তেলা পোকা ইন্দুরের উৎপাত বেড়ে গেছে, বিষ দেন যেন খায়া মরে। ডাক্তার 1 বোতল বিষ দিয়া বলতে আছে খালি মুখখাটা খুইলা রাখবেন, ঘেরান হলেই দেখবেন অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করলো এই বোতল বিষ খায়া টানটানায়া ঘরে খায়া মরে যাবো গা, ঝামেলা দিয়ে বাচ্চা গেলাম। এত প্যারার সহ্য হয় না। দুনিয়ার ঝামেলা, কিস্তি আর কিস্তি, লোন আর লোন। মরার পরেও হেনে গিয়াও এনজিওয়ালারা কয় তাড়াতাড়ি উঠতে কিস্তি দে। কথা কান না কা? এরকম ঘটনা পত্রিকায় পড়ছি আমি। বিষ নিয়ে ঘরে গিয়া দরজা জানলা সব লাগাইছে। লাগানোর পরে পুরা বিষের বোতল এক টানে শরবতের মতো খাইয়া লাইছে। খাওয়ার পরে 1-1.5 ঘন্টা হয়ে গেছে, ঘ্যাংরায় না গলা, বুক ব্যথাও করে না, শরীরের ভিতরে কোনো আবভাব কিছুই। আবভাব বোঝেন তো? আবভাব বুঝেন না? মানে কোনো পরিবর্তন নাই। চিন্তা করছে জানলা বুঝি লাগানো, দরজা লাগানো, এজন্য মনে হয় আজরাইল আইতে পারে না। খোল দরজা। 1.5-2 ঘন্টা পরে চইলা গেছে ডাক্তারখানায়, গিয়া বলল ডাক্তার কি বিষ দিলা, খাইলাম মরলাম না। ডাক্তার কা, ও মাই গড, তুমি খাইছো? আমি খাইছি। আমি খাইছি মানে আমি নিজে পুরো 1 বোতল মারি দিছি।
তুমি কি মরো নাই? না মরি না। কি মরবো? দেখেন না আমার গলামালা সব ঠিক আছে। ডাক্তার বিষের বোতল হাতে নিয়ে বলে, সরি, এটা ডেট ফেল বিষ, ভেজাল্লা বিষ। মরার লাগিয়ে খাইছি বিষ, এনেও দেখি ভেজাল। লাগবে না তোর বিশালা। দোকানে গিয়া লইছে একটা দড়ি, লাইলন দড়ি, সাদা লাইলন দড়ি আছে না, এই দড়ি নিয়ে বাড়ি গিয়া আর এক বাড়ির পিছনে গিয়া গাছের সাথে ঝুইলা করছে, গলায় দড়ি দিয়া মরবে। কিন্তু মজার বিষয় হলো ঝুইলা যাওয়ার সাথে সাথে মাঝখানটা সিরা পড়ে গেছে। দোকানে গিয়া বললো, কি ব্যাপার, কি দড়ি দিছেন? মরলাম না জি। মরলাম না মানে তুমি দড়ি দিয়া গরু বানবা? না, আমার ভাই বানছি। দোকানদার বলতে আছে, দেখি দড়ি তো সিরার কথা না। দোকানদার দড়িটা হাতে নিয়ে বলতে আছে, দুঃখিত, এটা কয়েক মাস বৃষ্টিতে ভিজার কারণে ডেট ফেল হয়ে গেছে, এটা ভেজাল্লা দড়ি। এছাড়া আরো বিপদে বললো, ঘরেও ভেজাল, বিষেও ভেজাল, দড়িতেও ভেজাল, তুমি জামু কই? এবার চিন্তা করলো, বিরামপুর টু ঢাকা হাইওয়ে রাস্তা আছে না, এই রাস্তার 3 মাথায় গিয়া শুইয়া পড়ছে রাত্র 2টার সময়। বড় বড় গাড়ি আসবে, আমার গলার উপর দিয়ে চলে যাবে, আমি জায়গায় শেষ হয়ে যাব। এত ঝামেলা ভালো লাগে না। বাংলাদেশের মানুষ কি আত্মহত্যা করে মরে না? মরে না? রাত্র 3টা বাজছে, কোনো গাড়ি নাই, এটা সাইকেলের চাকাও নাই। পুলিশ আইসা বলতে আছে, কি ব্যাপার, তুমি এখানে কেন? বলে, স্যার, আমি ভেজাল্লে দুনিয়ায় থাকবো না, সংসারে শান্তি নাই, কিস্তি, ঋণ, মাইয়া বলায় জ্বালায়, বউ জ্বালায়, যাবো কই আমি? পুলিশে বলতে আছে, বাবাজি, টের পান নাই 3-4 দিন একটানা হরতাল, একটা ভ্যানের চাকাও চলবে না। আরে আল্লাহ যদি চায় সবই হয়, আল্লাহ না চাইলে কিছুই হয় না। হাকিমুল উম্মাত থানবীর কিতাবে পড়ছি, ওলায় মায়ের লাগে রাগ হইছে যে আমি ভাত খামু না, দেখি আল্লাহ কেমনে খাওয়ায়। আচ্ছা ঠিক আছে, খাবি না? না খামু না। ওলায় রাগের ঠেলায় গাছে উঠতে বয়ে রয়েছে, মায়ে করছে কি, ভাত নিয়ে গাছের গোড়ায় ঠিক আছে, বাবা তুই খাইস, রাগ হইস না, খাওয়ার লাগে রাগ হইতে। ডাকাইতের দল ওখান থেকে যাওয়ার সময় তাকায় দেখলো গাছের উপরে মক্কেল হাজির, নিচে আবার ভাত। সর্দার বলতে আছে, গোলামের ফোন নিচে নাম, ওই ভাতের লাগে বিষ মিশায় রাখছো, আমগো খাওয়ায় মারবি, বুদ্ধি করছো তুই, ওই ভাত তোরে খাওয়াবো, নাম তাড়াতাড়ি। ওইটা নামতে চায় না, জোর করে নামায় জুতা দিয়ে পিটাইয়া খাওয়াইছে। আল্লাহ যদি কেউ রে খাওয়ায়, জুতা দিয়া পিটাইয়া খাওয়ায়, আবার যদি রবের সিদ্ধান্ত হয় নিজের হাতের রান্না করার খাবারও খেতে দেয় না। কি বুঝতে ঠিক কইছেন আল্লাহ জানে। আমার কম আমি কইয়া গেছি ভাই, এমন হয় না যে রামসে পারছে মজা করে খাইবে, খাওয়ার আগে কয় স্যার চলে, হয় কি হয় না? রব চাইলে সবই হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার পড়লে বৃষ্টি দিবেন কে? আর অতীতের যত গুনাহ আছে ক্ষমা করার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহর নবীর সাহাবী হযরত সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনা পরে বলতেছি, তার আগে বলতেছি, একজন যুবক সাহাবী নবীর কাছে এসে বলল, কাদ জানাইতু, আমি জিনা করছি, আমাকে শরীয়তের বিচার করে দেন। আল্লাহর হাবিব বলল, তুমি জিনা করো নাই, যাও। নবীজি বিষয়টাকে একটু অ্যাভয়েড করে চলতে চাইতেছে, যে না তুমি জিনা করো নাই, যাও, তুমি ঘরে চলে যাও। আবার পরের দিন আয়েশা বলতে আছে, রাহমাতুল লিল আলামিন, আমি জিনা করছি। আল্লাহর হাবিব আবার বলল, যাও, তুমি জিনা করো নাই। যুবক বিবেকের তাড়নায় গুনাহের ওজন অনেক বাইরে গেছে, নবীর দরবারে আবার আয়েশা বলে, আমি জিনা করছি, আমাকে বিচার করে, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, কবরের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহর হাবিব তৃতীয়বার তাকে ফিরিয়ে দিছে, যাও, তুমি জিনা করো নাই। যুবক আবার আয়েশা বলতে আছে, কদ জানাইতু, আমি জিনা করছি, আমার উপরে শরীয়তের হক চালু করে। আল্লাহর হাবিব বলল, ও সাহাবীরা, তাকে তার মহল্লায় খবর নিয়ে দেখো, সে কি পাগল নাকি। হাদিস শরীফে আসছে, মহল্লায় খবর নিয়ে দেখলো সে পাগল না, মেন্টাল না। আল্লাহর নবী আবার পাঠাইছে, যাও, গিয়া দেখো তার বন্ধু বান্ধবের কাছে খবর নাও, সে কি পাগল নাকি। বন্ধু বান্ধব বলল, পাগল না, যথেষ্ট জ্ঞানের অধিকারী, সে বিবেকের তাড়নায় জাহান্নামের ডরে জিনার শাস্তি বহন করার জন্য দাঁড়ায় গেছে। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলল, তাকে একটা গর্তের ভিতরে গলা পর্যন্ত গাইরা দাও। এই যারা ব্যভিচার করো, বিয়ে করার পরেও যারা আরেক মেয়ের সাথে অপকর্ম করো, হে নারীরা, স্বামী থাকার পরেও যারা গোপনে গোপনে ব্যভিচারে লিপ্ত হও, তারা তো মার্ডার কেসের আসামি, তারা তো খুনি। খুনির শাস্তি কি? গলা কেটে উড়ায় দাও। ঠিক
বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে তাদের শাস্তি হলো পাথর মেরে উড়িয়ে দাও। কথাটা কি মোল্লার না আল্লাহ? আল্লাহর কথা, এটা আল্লাহর বিধান। প্রিয় ভাইরা আমার, এবার সাহাবীকে গলা পর্যন্ত গাড়লো, যুবকরে গাড়ার পরে পাথর মেরে হত্যা করলো। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তাকে পবিত্র করে দিল। আল্লাহু আকবার বলেন। পরের দিন একজন মহিলা আয়েশা বলতে আছে, তাহিরিনী। আল্লাহু আকবার বলেন। হুজুর, আমি একজন মদিনার নারী, গুনাহ করতে করতে গুনার গাট্টিটা অনেক বড় হয়ে গেছে গো আল্লাহর হাবিব। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জিনার গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। জিনা কইরা কইরা জীবনটারে আমি নাপাক বানায় ফেলাইছি। যেই জমিনে কোরআন নাজিল হয়, যেই জমিনে জিবরাইল আসে, যেই জমিনে অসংখ্য ফেরেশতারা অবতরণ করে, সেই জমিনে আমি জিনা করছি। আল্লাহর পক্ষ থেকে যেই শরীয়তের বিধান আছে রজম, সেটা আপনি আমার উপরে প্রয়োগ করেন। আল্লাহর হাবিব বলল, চলে যাও, ঘরে গিয়া দোয়া কালাম পড়ো, ইস্তেগফার পড়ো। আল্লাহু আকবার বলেন। মহিলা বলতে আছে, আপনি মাইস বিন মালিককে 3 বার তাড়ায়া দিছেন, আমারে তাড়ায়া দিতে পারবেন না। আমি জিনা করছি, আমার সাক্ষী আছে। আল্লাহর হাবিব বলল, চলে যাও বাসায়। মহিলা 3য় দিন আইসা বলতে আছে, হুজুর আমার সাক্ষী আছে। আল্লাহর হাবিব বলল, কি তোমার সাক্ষী? বলে, আমার পেটের বাচ্চা। ও এলাকার মা বোনেরা শুনে নেন, আমি এলাকায় আসার পরে শুনলাম মহিলারা নাকি নকল চুল লাগায়। নকল চুল, নকল চুল নারী পুরুষ সবার জন্য লাগানো হারাম। কি হালাল না হারাম? আসতে বললেন, আরো আসতে বলেন। জায়েজ নেই। টেটো আঁকা হারাম। আপনার এমন কি সমস্যা যে চুল লাগাইতে হবে? আল্লাহ যা দিছে ওটাই তো সৌন্দর্য, নতুন করে কোনো কিছু লাগার প্রয়োজন নাই। বাস এই পর্যন্ত। মহিলা বলতে আছে, হুজুর তাহিরিনী, আমারে পবিত্র করেন। আমার সাক্ষী হলো, আমার পেটের ভিতরে দুধের একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা আমার পেটের ভিতরে আছে, এখনো ভূমিষ্ঠ হয় না। আল্লাহর হাবিব বলল, তুমি অন্যায় করছো, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যাও বাসায় চলে যাও। আল্লাহর হাবিব বলেও নাই যে বাচ্চা হওয়ার পর আমার কাছে আইসো, এটা বলে নাই যে বাচ্চা হওয়ার পরে আইসো, বলছে যাও বাচ্চা পেটে আছে, ভূমিষ্ঠ হোক, বাসায় চলে যাও। আল্লাহু আকবার বলেন। নবীজি চাচ্ছে সে গোপনে তওবা করুক। বাচ্চা হওয়ার পর ছোট বাচ্চা নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলল, হুজুর গুনার গাট্টিটা অনেক বড় হয়ে গেছে। যুবক ভাইরা পায়ে হাত দিয়া বলি, কোন পাপ মানুষরে আরামের ঘুমাইতে দেয় না। পাপের মজা বড় খারাপ, পাপের অপর নাম হলো সাজা। মা বোনেরা সাবধান। পাত্র স্বামীর মা বাবার সাথে ভালো আচরণ করেন, খবরদার স্বামীর প্রতি অকৃতজ্ঞ হইেন না। কারণ নবীজি বলেছেন, ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা, ও নারীরা তোমরা আল্লাহর রাস্তায় দান করো, কারণ আমি জাহান্নামে দেখছি নারীর সংখ্যা বেশি। ঈদের দিন নবীজি নারীদেরকে টার্গেট করে বলেছেন, দান করো, দান করো। আমি দেখছি নারীদের সংখ্যা জাহান্নামে বেশি। একজন সাহাবী সাহস করে বলল, হুজুর নারীদের সংখ্যা জাহান্নামে বেশি হওয়ার কারণ কি? আল্লাহর হাবিব বলল, 2টা কারণ। বলেন কয়টা? 1 নম্বরে নারীরা কথায় কথায় লানত দেয়, কথায় কথায় অভিশাপ দেয়, বাচ্চারেও দেয়, বাচ্চার বাপেরও দেয়, বাচ্চার দাদারেও দেয়। আমার দাদি, আমার চাচি, আমার খালা, আমার মা দেখছি কথায় কথায় বলে, এত মানুষ মরে, মুই কেন মরি না? নিজেরে মারতে চায়, নিজের অভিশাপ দেয়। এত মানুষ মরে, বাচ্চা কেন মরে না? টাইম মতো কেন ঘরে আসলো না? সন্তান রে লানত দেয়। আবার সন্তান যখন বিপদে পড়ে তখন মায় গোপনে গোপনে কান্দে। অতএব নিজের বিপদ নিজে ডাকবেন না। 2 নম্বরে নারীরা স্বামীর অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে না। 30 বছর দাম্পত্য জীবন ভালো চলেছে, 1 বছর করোনার কারণে ইনকাম নাই, অথবা পাও ভেঙে গেছে, ফ্যাক্টরিতে আগুন লাগছে, দোকানে ব্যবসা নাই। দেখবেন ঘরের ভিতরে বিবি প্রথম বইলা ফেলাইবে, তোমার ঘরে শান্তি পাইলাম না। 30 বছর যে শান্তি পাইলো, এটার প্রতি শুকরিয়া আদায় করলো না। রাগ কইরেন না মা বোনেরা, জান্নাতে যাওয়া মহিলাদের জন্য অনেক সহজ। নামাজ পড়বা, পর্দায় থাকবা, স্বামীর খেদমত করবা, লজ্জাস্থান হিফাজত করবা, রোজা রাখবা। নবীজি বলেন, জান্নাতের যে কোনো গেট খোলা আছে, চাইলেই তুমি প্রবেশ করতে পারবা। এই মহিলাটা বাচ্চা হওয়ার পর নবীর দরবারে কোলে কইরা বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা আনার পর বলতে আছে, ইয়া নবী আল্লাহ তাহিরিনী,
আমারে পবিত্র করেন, আমি নাপাক। ওগো আল্লাহর হাবিব, এই হলো দুধের বাচ্চা। আল্লাহর রাসূল বলল, যাও দুধের বাচ্চা কেমনে দুধ পান করবে? দুধের বাচ্চারে দুধ পান করাও, 2 বছর পান করাও। ও যখন নিজের হাতে রুটি নিয়ে খাইতে পারবে তখন দেখা যাবে। 2টা বছর এই মহিলাটা দুধের বাচ্চা নিয়ে কতই যে কষ্টে ছিল। অবহিত বাচ্চা পালা যে কি কষ্ট, এই অবহিত বাচ্চা নিয়ে 2টা বছর পার করেছে। এক একটা রাত এই মহিলার জীবনে এক একটা বছরের সমান গেছে। কিন্তু বাচ্চা তো রক্তের টান আছে। এই বাচ্চা কচি হাত দিয়া মায়ের গালে হালকা মৃদু আঘাত করে, মায়ের কপালে চুমা দেয়। তারপরও আল্লাহর শাস্তির সামনে মহিলাটা নিজেকে প্রস্তুত করেছে। আল্লাহু আকবার। এই দুনিয়ার মায়া ছেড়ে কবরে যেতে চায়, জেনা ব্যভিচারের শাস্তি মাথা পেতে মেনে নিতে চায়। দুধের বাচ্চার হাতে একটা রুটি দিয়া নবীর সামনে আইনা বলতে আছে, হুজুর এই বাচ্চা নিয়ে আসছি, নিজের হাতে রুটি কামড়ায় কামড়ায় খাইতে পারে, এবার আপনি বিচার করেন আমার। আল্লাহর হাবিব বলল, খালিদ বিন ওয়ালিদ, বীর মুজাহিদ যুবক সাহাবী, দেখতে অনেক সুন্দর। এই মহিলাটারে উত্তপ্ত গরম বালু মরুভূমির ভিতরে নিয়ে যাও, ওখানে গলা পর্যন্ত গর্তের ভিতরে মহিলাটারে গাইরা পাথর মেরে হত্যা করো। শরীয়তের বিধান রজম, স্পষ্টভাবে আল্লাহর আইন চালু করে দাও, মহিলাটাকে পবিত্র করে দাও। খালিদ বিন ওয়ালিদ এই মহিলাটারে নিয়ে গেল মাঠের ভিতরে। মাঠের ভিতরে নেওয়ার পর গর্ত খনন করলো গলা পর্যন্ত। গর্ত খনন করার পর ওই গর্তের ভিতরে মহিলাটাকে নামাইল। চতুর্দিক থেকে পাথর বৃষ্টির মতো শুরু হয়। আল্লাহু আকবার বলেন। এমন জোরে একটা পাথর মারল খালিদ বিন ওয়ালিদ, পাথরটা আইসা মহিলাটার কপালে লাগছে। মহিলাটার কপালে লাগার সাথে সাথে কপাল থেকে রক্ত ফুলকি দিয়া খালিদ বিন ওয়ালিদের দেহে গিয়া লাগছে। খালিদ বিন ওয়ালিদ বলতে আছে, সি সি, অপবিত্র জিনাকারিনী ব্যভিচারিণী নারীর রক্ত আমার দেহে লাগছে। সি সি যখন বলল, আল্লাহর নবী বলতে আছে, ও খালিদ বিন ওয়ালিদ, এই মহিলাটারে সি সি বইলো না। এই মহিলার চোখের পানি আর তওবা যদি মদিনায় ভাগ করে দেওয়া হয়, সব গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবে। हर गोरीदे देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आतिना फी दारे दुनिया ना हसन, आतिना फी दारे उक़बा ना हसन। এজন্য আজ থেকে পাক্কা নিয়ত করেন, প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়বেন। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবীও প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়তো। যার আব্বা মারা গেছে, বাবার কবরের পাশে দাঁড়াইয়া বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন। আব্বা আম্মা যদি জীবিত থাকে তাদের জন্য দান করেন। আল্লাহ, এমন রোগ মা বাবারে দিয়েন না যে রোগের কারণে মা বাবা বিছানা বন্দী হয়ে যায়। কত অফিসার দেখছি সন্ধ্যা পর্যন্ত ডিউটি করে রাত্র 12টা পর্যন্ত ঘরে মা বাবার প্রস্রাব পায়খানা সাফ করে। কত সেনাবাহিনীর অফিসার দেখছি চোখ দিয়া সারাদিন ক্যান্টনমেন্টে ডিউটি করার পর সাভারে নিজের বাসায় গিয়া নিজের হাতে বাবার প্রস্রাব পায়খানা সাফ করে। কত আলেম দেখছি, কত পুলিশ অফিসার দেখছি মুখ দেয়, সপ্তবার ঘুষ করো না, আল্লাহওয়ালা নেককার অফিসার আছে, কথা কন না। তো ঘরে গিয়া আব্বা আম্মার প্রস্রাব পায়খানার খাতা সাফ করো। আবার জুমার দিন এসে বলে, হুজুর 1000 টাকা দিলাম এসির জন্য, দোয়া করেন আব্বা আম্মার অসুস্থতা যেন বেড়ে না যায়। যদি অসুস্থতা বেড়ে যায় তাহলে আমার বাড়ি বিক্রি কইরা চিকিৎসা করার লাগবে। আমি বললাম, লেখানেন as-সাদাকাতু তারুদ্দুল বালা। নবীজি বলেছেন যে দান করে রব্বুল আলামিন তার মাথার উপরে ঝুলন্ত বিপদ দূর করে দেয়। এই প্যান্ডেলের ভিতরে অসংখ্য এতিম মায়ের সন্তান আছেন। আমি প্রথমে 20 জন মায়ের সন্তান চাই, দিল থেকে দোয়া হবে। উঠবেন না? হুজুর আমি 1000 টাকা মা বাবার জন্য মাদ্রাসায় দান করব। 1000 টাকা। প্রথম 5 জন হাত তুলেন তো। হুজুর আমি আব্বা আম্মাকে হারাইছি, 1000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 2 3 ঠকবেন না আপনি, লেখা না ঠকবেন না আপনি, আর খাতা কলমে লেখেন ঠকবেন না আপনি। আমিও ঠকি নাই কোনোদিন, আপনিও ঠকবেন না। আব্বা আম্মার পিছনে ব্যয় করে 1 2 3। এই উঠবেন না ভাই, এই যে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, একটা লোক উঠলো না। যেই কইলাম কিছু দেন, এই শুরু হয়ে গেছে ওটা। 1 2 3 4 5 6 7 8 9 লেখেন, খাতাগুলো মাঝখানে পাঠান, লেখায় ফেলান। ওই যে পিছনে এক ভাই, মারহাবা। দান করে কখনোই মন খারাপ করবেন না। 1000 টাকা তো মুসাফির মানুষ চাইছি, চোখ বন্ধ করে হাসি মুখে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন।
ঠকবেন না ইনশাল্লাহ, দিয়া দেয় ইনশাল্লাহ, ঠকবেন না। আমি ঈদের পরে 7 লাখ টাকা গ্রামে একটা মসজিদের জন্য নিচে টাইসি দিয়ে দিছি, ঠকি নাই। আল্লাহ আর এক জায়গা থেকে মোহাম্মদপুর ঢাকায় মাদ্রাসার একতলার ছাদ আমেরিকা প্রবাসী বললো আমি একাই দিয়ে দিব। ওখানে ঢালছি 7 লাখ, এখানে পাইছি 56 লাখ। ঠকি নাই ইনশাআল্লাহ। দানে কেউ ঠকে না। যদি দান করার পরে কেউ ঠকে, বুঝতে হবে যে এটা মিথ্যা কথা বলেছে। কোনোদিন শুনি নাই দানে মানুষ ঠকে যায়। কে আছেন 1000 টাকা দিবেন? একটু হাত তুলে আমাকে দেখান তো। বুঝলেন আমি আব্বা, ওই যে একজন, মারহাবা, আল্লাহু আকবার বলেন। ওই যে পিছনে আরেক ভাই 1000 টাকা। আয় আল্লাহ কবুল। মাঝখানে খাতা কলম চান, এরকম নাম লিখে কুলাইতে পারবেন না। খাতা কলম চান, লেখেন। ওই ভাইয়ের নামে লেখেন 1000, ওই যুবকের নামে লেখেন 1000, ওই ভাইয়ের নামে লেখেন 1000। জানে মালে বরকত বাড়ায় দেন। জীবনে একবার মক্কা মদিনায় কবুল করেন।